বঙ্গোপসাগরের বুকে পর্যটকদের অন্যতম আকর্ষণ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 50 কিলোমিটার দূরে একটি দ্বীপ হল উত্তর সেন্টিনেল দ্বীপ, যার আয়তন মাত্র 72 বর্গ কিলোমিটার। চারিদিক সমুদ্রে ঘেরা এই উত্তর সেন্টিনেল দ্বীপের বাসিন্দাদের সেন্টিনেলিজ নামে ডাকা হয়। তবে এই দ্বীপের ভিতরে কি রয়েছে গোটা পৃথিবীর কাছে তা এখনো অজানা। এই দ্বীপের জনসংখ্যার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হয় এদের জনসংখ্যা 39 থেকে 250-এর মধ্যে এবং সর্বোচ্চ 400 জন। হাজার হাজার বছর ধরে সেন্টিনেলিজদের বসবাস এই দ্বীপে। দ্বীপে রয়েছে ঘন সবুজ বনভূমি, বাসিন্দাদের জন্য ছোট ছোট কুঁড়ে ঘর। এদের পেশা মূলত শিকার করা, মৃত পশু পাখির মাংস এবং ফলমূল এদের প্রধান খাদ্য। বাইরের জগৎ থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রাখতেই ভালোবাসে সেন্টিনেলিজরা। আত্মরক্ষায় লোহার তৈরি তীর ব্যবহার করে সেন্টিনেলিজরা। সেই তীরের ফলায় বিষ মাখানো থাকে। সেই তীরের আঘাতে প্রাণ হারিয়েছেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। সেন্টিনেলিজদের গায়ের রং বেশ কালো, সেই সঙ্গে উচ্চতা বেশ খাটো। মনে করা হয় বৈচিত্র্যের অভাবেই সেন্টিনেলিজদের শারীরিক গঠন এরকম হয়েছে। বাইরের মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে দিন কাটাচ্ছে উত্তর সেন্টিনেল দ্বীপের মানুষ। সম্পূর্ণ নিজেদের ভাষায় কথা বলে থাকে এই উপজাতিরা। এমনকি আন্দামানের অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের মানুষও তাদের কথা বুঝতে পারে না। সেই কারণে বাকি পৃথিবীর মানুষ সেন্টিনেলিজদের সঙ্গে যোগাযোগ করতে পারে না। বাইরের জগতের মানুষ এসে তাদের সঙ্গে মেলামেশা করুক তারা মোটেও পছন্দ করে না। 1956 সালের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আদিবাসী উপজাতি সুরক্ষা আইনে বলা হয়েছে, এই দ্বীপে ভ্রমণ এবং 5 নটিক্যাল মাইলের থেকে কাছাকাছি যে কোনো যোগাযোগের চেষ্টা নিষিদ্ধ। আবাসিক উপজাতির লোকেদের এমন কোনো রোগের সংক্রমণ হতে পারে সেগুলিতে তাদের কোনো রকম প্রতিরোধ ক্ষমতা নেই। তাই ভারতীয় নৌবাহিনীর সেনা সমুদ্রপথে ওই জায়গায় টহল দেয়। প্রশাসনিকভাবে দ্বীপটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ আন্দামান জেলার অন্তর্গত। ভারত সরকার সেন্টিনেল দ্বীপপুঞ্জের উপজাতিদের একান্তে থাকার ইচ্ছেকে স্বীকৃতি দিয়েছে এবং দূর থেকে পর্যবেক্ষণের মধ্যেই নিজেদের ভূমিকা সীমাবদ্ধ করে রেখেছে। মানুষ হত্যা করার জন্য তাদের বিরুদ্ধে সরকার কোনো মামলা করে না। উত্তর সেন্টিনেল দ্বীপটি একটি বনভূমিময় প্রবাল প্রাচীর। 19 শতকে রচিত একটি জার্নাল থেকে পাওয়া যায় একজন কর্নেল অ্যালকক যিনি এই দ্বীপটি পেরিয়েছিলেন, তিনি লিখেছিলেন উত্তর সেন্টিনেল কয়েক ফুট উঠে গিয়েছে এবং এর চারপাশে প্রবালগুলি দিয়ে অবিচ্ছিন্ন। এই দ্বীপটি গাছের চূড়া পর্যন্ত সর্বোচ্চ 44 মিটার উচ্চ, যার চেহারা সমস্ত দিক দিয়ে একই রকম। এই দ্বীপটির তটভূমি 36 মিটার বক্ররেখা দ্বারা ঘেরা। এই দ্বীপটিতে প্রচুর পরিমাণে নারকেল গাছ ও সামুদ্রিক কাঁকড়া পাওয়া যায়। গবেষকদের মতে সেন্টিনেলিজরা হাজার বছর আগে আফ্রিকা থেকে এসেছিল। কথিত আছে সেন্টিনেল দ্বীপের উপজাতিরা নরমাংস ভোজী। কোনো বহিরাগতরা সেখানে গেলেই তারা তাদের মেরে কবর দিয়ে দেয়। কিছুদিন বাদে ওই কবর থেকে নরকঙ্কাল বাইরে বের করে সেটিকে সমুদ্রের ধারে কাছে ঝুলিয়ে রাখা হয় বহির্জগতের মানুষের ভয় দেখানোর জন্য। বাইরের কোনো মানুষকে তারা তাদের দ্বীপে প্রবেশের অনুমতি দেয় না। প্রত্যেকবারই বাইরের অনুপ্রবেশকারীরা সেন্টিনেলিজদের বিষাক্ত তীরের আক্রমণের শিকার হয়। অনেকের মৃত্যুও ঘটে। জানা যায় 2004 সালের সুনামির পর ভারত সরকার হেলিকপ্টার করে ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল, কিন্তু সেন্টিনেলিজ উপজাতিরা সেই ত্রাণ সামগ্রী প্রত্যাখ্যান করেছিল। এমনকি সাহায্যকারী দলের উপর পাল্টা আক্রমণ চালিয়েছিল। 2006 সালের বিষাক্ত তীর মেরে 2 জন অনুপ্রবেশকারী জেলেকে হত্যা করে। এই ঘটনাটি জানার পর ভারত সরকার ওই 2 জন জেলের মৃতদেহ ফিরিয়ে আনার জন্য হেলিকপ্টারে করে একটি উদ্ধারকারী টিম পাঠায়, কিন্তু হিংস্র সেন্টিনেলরা তাদেরকেও বিষাক্ত তীর মেরে ওখান থেকে তাড়িয়ে দেয়। এইসব ঘটনার পর ভারত সরকার উত্তর সেন্টিনেল দ্বীপটিকে পর্যটকদের জন্য নিষিদ্ধ করে দেয় এবং দ্বীপটি নিষিদ্ধ দ্বীপ নামে আজও পরিচিত, যাকে মানুষ খেকো দ্বীপ নামেও ডাকা হয়।